বিয়ে ভেঙে যাওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক যুবক। মৃত যুবকের নাম রাজু মণ্ডল, বয়স 21। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার স্বরূপপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, গতকাল অর্থাৎ মঙ্গলবার মেয়ের পরিবারের পক্ষ থেকে ছেলেকে দেখতে এসেছিল। দেখাশোনা করে বাড়ি ফিরে যাওয়ার পর ওই ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়নি মেয়ের পরিবারের লোকজন। তারপরে ওই ছেলের সঙ্গে ঘটকের কথাবার্তা চলে, শেষ পর্যন্ত রাজি না হওয়ায় রাতেই বাড়ি থেকে বেরিয়ে যায় পরিবারের লোকজন। গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করে পায়নি। বুধবার সকালে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করতে থাকে ওই যুবকের মা। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে চিকিৎসার জন্য। চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। হরিহরপাড়া থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে ছিলাম না, বাড়িতে ছিলাম না। যাই হোক, রাগারাগি যাই হোক করেছে সেটা আমি অতটা জানি না, বাড়িতে ছিলাম না, আমি জানিনি। হয়তো মা ছিল, একটা ছোট ভাইও আছে। এখন তার সঙ্গে রাগারাগি হয়েছে, মারামারি হয়েছে, এটা আমি জানিনি। আমি 10-12 দিন বাড়ি ছাড়া এখানে থাকতাম, আমি চলে গেছি, 10-12 দিন চলে গেছি। তারপর আমি বলতে পারিনি কে মারা গেছে, সেটা আমি বলতে পারিনি। শরীফপুরে। ওটা আমার ছেলেদের বাড়ি, আলাদা জায়গা ছেলের বাড়ি করবে, এখানেই থাকে। না, বিয়ে হয়েছিল, একবার করেছিল বিয়ে, দিয়েছিল বিয়ে, তারপরে ছাড় করে দিয়েছে, তারপর বিয়ে আর হয়নি। না, প্রেম টেমের কথা আমরা জানি না, ওটা দেখিনি, জানিও না। আর সন্দেহ হলে তো বলার নাই, জানিনি। মানে অন্য কিছু ছিল না, ছেলের অন্য কিছু ভালো ছিল না। অভিযোগ কি করবো, কিছু অভিযোগ নয়। আমি ছেলে এখানে আসতে দিতাম না, কিন্তু দিয়ে আসলো পুলিশ। এখন কি ব্যাপারে আসলো, আমি বাড়ি লিখে মাটি দিয়ে দিবো। সেখানে এরকম একটাই ছিল যে লাস্ট লিয়ে দিয়ে দেবো, যে মারা গেছে আমার অবজেকশন নাই, ছেলে সুস্থ হয়ে মাটি দিয়ে দেবো, যে মাটি হয় লোকের শরীফপুরে। না, গরিবপুর বাড়ি না, ছেলের বাড়ি গরিবপুরে। এখানে হয়তো থাকে না বাড়িতে, না আমার বউ, আমার ছোট ছেলের মেয়ে ছিল। আমিও থাকতাম, 10-12 দিন ছিলাম না বাড়িতে। অনেকদিন হলো, অনেকদিন হয়ে গেছে এখানে থাকে। নিজের ঘরেই দিয়েছে? নিজের ঘরেই দিয়েছে। ওটা আমি দেখি না, যে ধরে দিয়েছে আমি দেখিনি। কিভাবে বুঝতে পারলাম, কিভাবে যে গলায় ধরে দিয়েছে সেটা ওরা জানে, ওই বাড়িতে লোকজন যারা ছিল তারাই জানে, আমি তো জানি না, আমি ছিলাম না তো। সেটাও আমি জানি না, আমি স্কুলে শুনিনি, আমি কোর্ট গিয়েছিলাম। তো আসার পরে পুলিশ এলো, কিছু নিয়ে এসছে। আমার নাম বাবলু মন্ডল। বাবলু মন্ডল। না, আমার অভিযোগ বাবা হচ্ছে। আমি একটা অভিযোগ, আমি বাড়িতে নিয়ে যাওয়া ছিল, এইটা ব্যাপার আমার দেশে। জানতে পারা বলতে গেলে, হ্যাঁ জানতে পারা বলতে গেলে, আমার ভাই কালকে মানে রাত্রে ছিল, ঠিক আছে। তার আগে বিকালবেলা কথা হয়ে গেছে ঘটকের সাথে, যে ঘটক আসবে, দেখাশোনা করবে, মেয়েদের ঘটক আসবে, তারপরে বিয়ের ব্যাপারে বলবে। বিয়ে বলেছে, সবকিছু বিয়ে দিবে, সবই দিবে, কিন্তু মেয়ের বাপ বলেছে এখন টাকা দিতে পারবো না, এই এমনি বিয়ে হলে হবে, তাই বলেছে। বলেছে টাকা একাদিন না দিলে বিয়ে একবারে হবে না, তো টাকা পয়সা লাগবে, না বিয়ে আমি করবো না, এই কথাটা বলেছে, ঠিক আছে। দিয়ে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে দেখলো যে মায়ের কথা শুনলো, দিয়ে সবারই কথা শুনে ভাই বললো বিয়ে করবো না, তাই বললো, এই কথাটা বললো। বলার পরে মানে রাতে এইসব ডাকলো, মানে ঘটক ডাকলো যে একটু কথা আছে, বাইরে আয়। তো বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে বললো, মা একটু রুটি গড়ায়, সে খাবো, এই কথাটা বললো, ঠিক আছে। তারপরে আর মানে খোঁজ খবর নিয়ে দেখলাম, আর পালাম না খুঁজে কোনো জায়গায়। মানে কোথায় যে গেছিল হেরে, মানে অনেক জায়গায় অনেক মানুষ জিজ্ঞাসাবাদ করলাম, কেউ বলতে পারলো রাত্রে রাত 9টার দিকে বেরিয়ে গেছে। দিয়ে রাত 1টা পর্যন্ত 1:30টা পর্যন্ত খুঁজে বেড়াচ্ছি, পাইনি। তারপরে ভোর রাতের দিকে হয়তো কোথা থেকে এসেছে, কি 3টার দিকে কি 3:30টার দিকে এসে হয়তো দিয়েছে, বেশিক্ষণ হয়নি মরা, আমার লাস্ট দিকে মনে হয়।
তো আমরা দেখলাম সকালবেলায় জানতে পারলেন? বাড়ির সামনে যে বাড়িটা করেছে নতুন, সে ঘরে না ঘরে মা পেশাব করতে উঠেছিল, তারপরে মানে বিভিন্ন রকম একটা কাজ আছে, কাজটা সকালবেলা করবে বলে উঠে? সকাল সকাল উঠে পড়েছিল। উঠে পড়ে লক্ষ্যটা করছে যে ছেলে নাই আমার বিছানায়, একটা বেটা শুয়েছে, কি হয়েছে এখন আসেনি, রাখে নাকি, তাই বলে বাইরে বেরোচ্ছে। তো বাইরে বেরানোর সাথে সাথে মানে একদিন পরীক্ষা করে দেখেছে সামনে ঘরে একটু টেকে ভালোভাবে ঝুলছে, ছেলে ঝুলছে দড়িতে। তো দড়িতে ঝোলা করে দেখছে, ফার্স্ট দিয়েছে গলায় দড়ি দিয়েছে। এবার আমাকে চিল্লে ডাকছে মা, আমি মানে ঘুমিয়েছিলাম, আমি উঠে আঁকাবেকি করে আমি হাসিয়ে নিয়ে ধরলাম, ধরার পরে কেটে দিলাম, দড়িটা কেটে দিয়ে ঘাড়ে নিলাম। ভারী ছিল তো, তাও একটু মা ধরলো, দিয়ে সব কাটতে বললাম মাকে, সব কাটলো, দিয়ে রেখে দিলাম, দিয়ে শ্বাসটা দেখছে মানে সব রকম খেয়াল নেই, বেঁচে নেই। আমি অনেক রকম চেষ্টা করে আমি আবার গাড়ি মাড়ি দেখলাম, তো ভোর রাতের দিকে কেউ উঠছে না, ডাক্তারও আসছিল না, মানে এত বলার পর তো একটা মনে ডাক্তার একটু করছো? বেলা হয়ে এসেছিল, দিয়ে দেখেছে, চেক আপ করছে, মারা গেছে। মারা গেছে। দিয়ে এবার থানায় নিয়ে এসো। তো থানাতে নিয়ে এসে হাসপাতাল থেকে ভালো। যে কি মনে করছো তোমরা এই মেয়েটার দেখা ঘটক যাওয়ার পর বলার পরে যে ওই টাকা পয়সা দিবে না বলেই বিয়েটা আর হবে না এই আশাটা ধরে রেখেছে, হয়তো দুঃখ করেছে মনে, যে কোনো একটা কাজ হয়তো করে বসে আছে, ওই ভুল কাজটা করে বসে আছে, এটাই। এই বিয়ের তাছাড়া জন্য? তাছাড়া কারণ বলতে গেলে অন্য কারণ নেই। আমার মনে হচ্ছে এটাই, বিয়ের এটার জন্য? জন্য একটু মানে কথা কাটাকাটি হয়েছিল বাড়ি। বিয়েটা দিয়ে না রাগ হওয়ার টাগ জন্য, না তাই করে তো? তাও বললো ভালো মনে যে খাবার দাবার করো, আমি এসে খাওয়া দাওয়া করবো। আর আসেনি, রাত্রে খুঁজেও পাইনি, আসে। বিয়েটা হবে না যখন ভেবেছে তখন হ্যাঁ এরকম। ঠিক আছে, কি নাম তোমার? আমার নাম রাকিব। রাকিব কি রাকিব মন্ডল। ভাই আছে তো? ভাই, ছোট ভাই। কিভাবে দিয়েছিল, কোথায় দিয়েছিল গলায় করে? আমি জানি না, আমার বাড়িতে 5 মিনিট লাগে জোরে যেতে, বলো। 5 মিনিট লাগে যেতে হ্যাঁ। এবার বাড়ি। তো আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে উঠে বসেছি, আর আমি শুনলাম যে মমিনের গলায় দড়ি দিয়েছে। হুম, দিয়েছে পাশে আমরা একজনের ঘর, একটা ঘর তুলছে, সেই ঘরটার মানুষজন আসেনি এখন। সেই ঘরের স্থান কোরআনের গলায় দড়ি দিয়েছে, এখন কেন দিল, কিসের জন্য দিল, তাও আমি জানি না। সকালবেলায় জানতে পারলাম। সকালবেলা জানতাম। ঘর লাগানো ছিল? হ্যাঁ, ঘর লাগানো ছিল না ঝুলছে না। ঝুলছিল? ঝুলতে দেখেছো তো? হুম, যে ঘর লাগিয়ে ঝুলছিল না কি? ফাঁকা ঘর। ফাঁকা ঘরে ছিল? বারান্দায় নাকি? বারান্দা, হ্যাঁ? বারান্দায় না, যে বাড়ির পাশে একটা রুম আছে, সেই রুমে, তাই তো? হ্যাঁ সরি, আচ্ছা। যে সেখানে ঝুলছিল? হ্যাঁ। কি জন্য দিল গলায় দড়ি? আমি সেটা সঠিক আমি বলতে পারছি না। কারোর সঙ্গে প্রেম ভালোবাসা এরকম কিছু ছিল? আমরা তো সেটাও বুঝতে পারিনি এমন কিছু, আমরা সেটা এমন কিছু বুঝতে পারিনি। কোনো অভিযোগ করছিল? কালকে ওকে দেখে মানুষ হয়েছিল, হ্যাঁ? ওর বিয়ে দেবো বলে ওর মা খাড়া হয়েছে, কালকে মানুষ হয়েছিল কার? ওই ছেলের বিয়ের জন্য। ছেলের বিয়ে ছিল? হ্যাঁ, দিয়ে? দেখাশোনা করে গিয়েছে, আমি এটুকু জানি যে দেখাশোনা করে গিয়েছে, বিয়েটা হয়তো হবে। কার? কোন মেয়ের ওর সঙ্গে? নানি বললো জয় কৃষ্ণপুরে। জয়কৃষ্ণপুরে একটা মেয়ের সঙ্গে? হ্যাঁ, আচ্ছা, দিয়ে? যদি বিয়েটা হয় তাহলে নানি আমাকে রাত করে বললো, বিয়েটা যদি হয় তাহলে আপনি শুধু জল বিয়েটা করেই দিয়েছেন, ঠিক আছে যদি হয় হবে, এইটুকু আমি জানি। আর যে কেন গলায় দড়ি দিল রাত্রে, কি সমাচার হলো, কি হলো, আমি কিছুই জানি না। কালকে তাহলে মেয়ের বাড়ির লোকজন দেখতে এসেছিল? হ্যাঁ, মেয়ের দেখবেন দেখতে। তারপরে গলায় দড়ি দিয়েছে? হ্যাঁ, তারপরে রাত্রে তখন সকালে জানতে পারলেন? সকালে জানি। কি নাম আপনার? আজিজুল শেখ। কে হচ্ছে? আমি নানা হতে ছিল।